নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাইমারি 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সুপ্রিম নির্দেশে এসএসসির 26,000 চাকরি বাতিল অলরেডি হয়ে গেছে। কি হবে প্রাথমিকের 32,000 শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ? সুপ্রিম কোর্টে চাকরি হারাতে আপাতত স্বস্তি মিলেছে। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকছে সরকারি শিক্ষকদের চাকরি। তারই মধ্যে নতুন বিজ্ঞপ্তি করে শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। 32,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়েও মামলা চলছে কলকাতা হাইকোর্টে। প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার সেই শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই মামলা রায়ের উপর নির্ভর করছে 32,000 শিক্ষক শিক্ষিকার ভাগ্য। এরই মধ্যে 2014 সালে টেট নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আদালতে জমা দেওয়া চার্জশিটে দুর্নীতির নানা রূপ তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যরা মিলে এই দুর্নীতি করেছেন। ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বার নিয়েও উঠছে একাধিক অভিযোগ। অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি বলে মামলা দাবি করছেন। 2014 সালে টেটের ফলাফল বেরিয়েছিল 2016-র 14ই সেপ্টেম্বর। এরপরে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ, দুর্নীতির বিষয়ে গোপন রাখতে নিয়োগের প্রায় সব তথ্যই নষ্ট করে ফেলা হয়েছে। গোটা বিষয়কে মাথায় রেখে 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবার সেই মামলার শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। এই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টেও কিন্তু গেছিল। সুপ্রিম কোর্ট থেকে আসছে আবার হাইকোর্টে, হাইকোর্টে থেকে আবার মামলাটা কিন্তু হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চও কিন্তু বাতিল করে দিয়েছিল। এখন দেখা যাক ডিভিশন বেঞ্চ কি রায় দেয়, দেন আবার সুপ্রিম কোর্ট, তারপরে কি হবে জানার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।